আমরা এই মুহূর্তে ১৬২-র এ শরৎবোস রোডের সামনে রয়েছি। দেখো, পুলিশ আধিকারিকরা গোটা জায়গাটা এইভাবেই কিন্তু ডিমার্কেশন করেছেন গার্ডরেল দিয়ে এবং চক দিয়ে। পুরো জায়গাটা কিন্তু এইভাবেই আলাদা করে আইডেন্টিফাই করা আছে। গোটা ঘটনার সূত্রপাত আজকে সকালে ল্যান্সডাউন শরৎবোস রোডের ঠিক জায়গা সুদেশ ভবন, এই বিল্ডিংয়ের তলায় ফুটপাথের ওপর আজকে সকালবেলা দেখতে পাওয়া যায় একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক সামনে এই জায়গায় তিনি শুয়ে রয়েছেন এবং তিনি যেখানে শুয়ে রয়েছেন তার ঠিক পাশেই একটা পাথর পড়েছিল, এমনটাই স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছেন। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ আধিকারিকরা আসেন ঘটনাস্থলে। কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার অফিসাররা আসেন। কিভাবে এই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটা নিয়ে কিন্তু রহস্য দানা বাঁধছে। কোনো মারপিট হয়েছে কারোর সাথে, নাকি পাথর দিয়ে কেউ আঘাত করলো, নাকি অন্য কোনো কারণ, এই গোটা ঘটনা ঘিরে কিন্তু রহস্য দানা বেঁধেছে। যদিও এই সুদেশ ভবনের যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সেটা পুলিশ আধিকারিকরা দেখছেন, সেগুলো এক্সামিন করার প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি আরেকবার উজ্জ্বলকে বলবো জায়গাটা দেখানোর জন্য। দেখো, আমরা একটা দিক থেকে দেখাচ্ছি, আরেকটা সাইড দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব। পুরো ল্যান্সডাউন রোডের এই শরৎবোস রোডের ওপর যে ফুটপাথ, সেটা কিন্তু এই কলকাতা পুলিশের ডু নট ক্রস যে রিবন, সেটা দিয়ে সম্পূর্ণ আটকে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ যাতে এখানে না ঢুকতে পারে। এবং চক দিয়ে গোটা জায়গাটা কিন্তু আলাদা করে ডিমার্কেশন করা হয়েছে, যাতে পুলিশ আধিকারিকরা এখান থেকে এভিডেন্স কালেক্ট করতে পারেন এবং কেউ ওখানে এসে তথ্য প্রমাণ নষ্ট না করতে পারেন। দক্ষিণ কলকাতার অভিজাত জায়গায় কি করে এই যুবকের মৃত্যু হলো সেটা ঘিরে ক্রমশই রহস্য দানা বাঁধছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তারা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। আজকে সকাল 7টায় গোটা ঘটনার সূত্রপাত স্থানীয় একজন চা বিক্রেতা, তার নজরে প্রথমে বিষয়টা আসে এবং তিনি স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর পুলিশ আধিকারিকদের কাছে তিনি যান, খবর দেন। পুলিশ আধিকারিকরা আসেন, এসে এখান থেকে বডি রিকভারি করেন। আমরা একবার ওই চা বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব। স্থানীয় চা বিক্রেতার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। দাদা, আপনাকে একবার যেটা বলছি যে সকালবেলা যখন বডিটা রিকভারি হলো, পাশে কি কোনো পাথর ছিল? একটা পাথর ছিল, বড় বড় ধরনের পাথর ছিল। বড় পাথর? হ্যাঁ, বড় পাথর। কটা বাজবে? কটা হবে? 8:30 15টা হবে। আর কি হবে? আর রক্ত ছিল? আর পাথরে রক্ত লাগেনি। আর কোথায় রক্ত কোথায় ছিল? বিছানায় লেগেছে, যে বিয়েতে শুয়েছিল সেইটাতে রক্ত লেগেছিল। এরপর পুলিশ এলো? হ্যাঁ, পুলিশ এলো। পাথরটা কি পুলিশ নিয়ে গেল? নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম সুধীর গিরি। অনেক ধন্যবাদ। স্থানীয় ব্যবসায়ী পরিষ্কার তিনি দাবি করছেন যে এখানে পাথর ছিল, পুলিশ আধিকারিকরা সেই পাথর এখান থেকে নিয়ে গেছেন এবং নিয়ে যাওয়ার পর সেটা পরীক্ষা নিরীক্ষার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ডু নট ক্রস রিবন, এই রিবন দিয়ে যাতে তথ্য প্রমাণ নষ্ট না হয় তার জন্য পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই গোটা জায়গাটা কর্ডন করে রেখেছেন। সকাল 7টায় বডি রিকভারির ঘটনা ঘটে দক্ষিণ কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ল্যান্সডাউন শরৎবোস রোড। সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির তাকে আইডেন্টিফাই করার চেষ্টা পুলিশ আধিকারিকরা করছেন। তদন্তকারীদের বক্তব্য, দেহ আইডেন্টিফাই হলেই কিভাবে মৃত্যু হয়েছে সেই গোটা বিষয়টা পুরোপুরি স্পষ্ট হবে। এর পাশাপাশি বডি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। এক্সটার্নাল মার্কস অফ ইনজুরি, শরীরের কোন কোন জায়গায় আঘাতের চিহ্ন আছে, পাথর দিয়ে আঘাত করলে ব্লান্ট ইনজুরি হয়, অর্থাৎ সেই ব্লান্ট ইনজুরি আছে কিনা বা অন্য কোনো ইনজুরি আছে কিনা, কি কারণে মৃত্যু হলো, কজ অফ ডেথ কি, এই সমস্ত কিছু তদন্তকারী আধিকারিকরা বিকেলের পর পোস্টমর্টমের যে প্রাইমারি ওপিনিয়ন হাতে পাবেন, তারপরই গোটা বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে এবং সেই অস্বাভাবিক মৃত্যুর মামলাতে পুলিশ আধিকারিকরা তদন্ত করছেন। স্থানীয় থানার পাশাপাশি কলকাতা গোয়েন্দা পুলিশের হোমিসাইড শাখার যারা গোয়েন্দা রয়েছেন তারাও সমান্তরালভাবে তদন্ত করছেন। কিছুক্ষণ আগেই হোমিসাইড শাখার গোয়েন্দারা এই যে সুদেশ ভবনের গেট, এই গেট দিয়ে তারা ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢুকে তারা এই সুদেশ ভবন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন যে এই ব্যক্তি যার দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে তাকে তারা চেনেন কিনা। এবং যে সিসিটিভি ক্যামেরা, আমি উজ্জ্বলকে বলবো একবার দেখানোর জন্য। দেখো, একটা সিসিটিভি ক্যামেরায় সুদেশ ভবনের বাইরের পোর্টিংয়ের ওপরে রয়েছে, যে ক্যামেরাটা যেদিকে ডিরেকশনটা রয়েছে সেটা কিন্তু একদম প্লেস অফ অকারেন্সের দিকে, অর্থাৎ এই ক্যামেরা এক্সামিন করলেই এই যে গোটা ঘটনা সেই ছবিটা পুরোপুরি স্পষ্ট হবে। ঠিক সেই কারণেই পুলিশ আধিকারিকরা এই ক্যামেরা এক্সামিন করছেন এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু রহস্য ক্রমশ দানা বাঁধছে।